আল্লাহর বিধান হলো জাকাত সর্বপ্রথম অধিকার হলো তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে, তারপরে তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীর মধ্যে কেউ গরিব থাকলে ইমানদার, ইমান শর্ত শুনছেন, তাকে দাও। তারপরে যদি না হয় পৃথিবীর যে কোনো ইমানদার গরিব, এটা তার সম্পদ। এটা আমার প্রত্যেকটা যুবককে বলবো, সোনার ভাই আমার রোজা রাখবেন। আর একটা কথা বলি, জাকাত, জাকাত সময় তো নেই, জাকাত হলো গরিব অসহায় মুসাফির, কথা বুঝে আসছে, দিন দুঃখী মানুষ, ইমানদার নরনারীর হক হলো জাকাত। শুনছেন, আজকে জাকাতের টাকা নাম কামাবে বলে বিভিন্ন জায়গায় দিচ্ছে, হবে না। জাকাত তোমার টাকা নয়, আমার যে জাকাত আছে, আমার গতবারের থেকে এবারে জাকাত আরো বেড়েছে, তাহলে বরকত হয়েছে না হয়নি? জাকাত দিচ্ছি বলেই বরকত হয়। জাকাতের দুটো খসলত, একটা হলো পবিত্র করে ধন দৌলতকে, আর একটা ধন দৌলতকে বাড়ায়। সময় নেই বলে বেশি বলতে পারছি না। এবারে আমার ধন দৌলত আরো বেড়েছে, কথা বুঝছেন না, বোঝেন না? গতবারে জাকাত দিয়েছি তাই এবারে আবার দেবো, আবার বাড়বে, আপনি দিন আপনার বাড়বে। জাকাত দিলে মাল বাড়ে না কমে? জোরে বলুন, মারে না কমে? আপনারা জাকাত দেবেন, কিন্তু জাকাত অনেকে দেয় মাল কমে, তার দিওয়া ভুল হচ্ছে। তাই শিক্ষার জন্য বলে দিই, সব জায়গায় পাকামো করতে যাও না, আল্লাহর বিধানে কোনো পাকামো চলবে না। আল্লাহর বিধান হলো জাকাত সর্বপ্রথম অধিকার হলো তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে, তারপরে তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীর মধ্যে কেউ গরিব থাকলে ইমানদার, ইমান শর্ত শুনছেন, তাকে দাও। তারপরে যদি না হয় পৃথিবীর যে কোনো ইমানদার গরিব, এটা তার সম্পদ, এটা তার টাকা, তোমার টাকা নয়। তোমার ব্যবসাতে, তোমার অর্থতে আল্লাহ ওই গরিব মুসলমানের টাকার বরকত দিয়েছে। বুঝতে পেরেছি? কত শতকরা 2.5 টাকা, 1 লাখ থাকলে 2.5 1 কোটি থাকলে 2.5 লাখ, কথা বুঝে আসছে? এই জাকাত গরিবদের ঘরে দিতে হবে, প্রকৃত গরিব। আর জাকাত চেষ্টা করবেন একেবারে নিজে গিয়ে চুপি চুপি তার হাতে তুলে দেবেন, কথা বুঝে আসছে না? নাই, এটা নিয়ম। জাকাত দেবেন, আর জাকাতে যে না দেয় শাস্তি কি, এইটুকু শুধু শোনেন। ওই জাকাত যে দেয়নি, ওর ধন দৌলত গুলো কিয়ামতের দিনে বিরাট এক ভয়ঙ্কর সাপের সুরাত আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তৈরি করবে। আল্লাহ পারে না? পারে না? একটু হাত তুলে বলুন, পারে না? পারে না? ওই সাপ তাকে দংশন করবে, কামড়াবে, আর বলবে আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ। ওই লোকগুলোর জাকাত দিয়ে কোনো লাভ নেই যারা এতিমের মাল ঝেড়ে খায়, ওই লোকগুলোর জাকাত দিয়ে কোনো লাভ হবে না যারা পরের জমি দখল করে, ওই লোকগুলো জাকাত দিয়ে কিচ্ছু হবে না যারা অসহায় গরিবদের টাকা শোষণ করে। কেন? সবটাই তো গরিবের ছিল, তোর বলে তো কিছু নেই, তুই তো সব শোষণ করে তা থেকে 2.5 লাখ দিয়ে বা শতকরা 2.5 টাকা দিয়ে লাভ কি? সবটাই তো গরিবের, ঠিক না বেটি? অতএব জীবনে কোনোদিন হারাম এক বিন্দু পরিমাণও পেটের মধ্যে দেবেন না, নেবেন না। এটা নসিহত করে যাচ্ছি পীরের আওলাদ হিসাবে। লোভ করবেন না, নিঃস্বাদের কোনো বিশ্বাস নেই। কত সব ছিল, লুটে পুটে বড় বড় বাড়ি গাড়ি করেছে, তোমার এলাকায় দেখো না, সব চলে যাচ্ছে আস্তে আস্তে, কথা বুঝছেন না, বোঝেন না? আরো কত চলে যাবে, দুদিন পরে দেখবেন সব রয়ে গেছে আর কবরে ধুলাই চলছে। কি লাভ? আপনার যদি এরকম কবর হয়, আপনার ভাল লাগবে? কেন গরিবদের লুটবেন? কেন গরিবদের জমিতে বেড়া মারবেন? কেন গরিবদের নেবেন? এটা ইসলামে হারাম না হালাল? এই কথা যখন বলি, যারা লোটে তারা তো আব্বাস সিদ্দিকী গাছটা দেবে না, তাদের সমস্যা হচ্ছে। আমি কারো নাম বলেছি ভাই, কারো নাম বলেছি? কালকে যদি কেউ যদি আমার সমালোচনা করে, আমার ভাইয়ের সমালোচনা করে, জানতে হবে সেই লুটা লোক ইরাই। কিচ্ছু বলার দরকার নেই, হারামখোরকে সাপোর্ট করা ইসলামে হারাম, তার থেকে সরে যাবেন, ব্যাস কথা শেষ। আসুন তওবা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস দুয়ার মাহফিল, ইফতার মাহফিল এবং পাশাপাশি বস্ত্র বিতরণ, সামনে ঈদ আসছে, গরিব মানুষরা যাদের হক আল্লাহ আমরা দিচ্ছি না, তাদের হকটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা দিবার কে? দিবার মালিক তো একমাত্র আপনি, বাকি সব আমরা ভিখারি। আপনি তো একমাত্র গনি, আমরা ফকির। বাদশা তো আপনি, জমিন আপনার, আসমান আপনার, তামাম কায়নাতের রাজা, রাজত্ব আপনার।
बादशाह तो আপনি अल्लाह, सुल्तान तो আপনি अल्लाह। दोनों जहाনের সুলতান মোহাম্মদ রসুলকে বানিয়েছেন, তেনার উম্মত আমাদেরকে করেছেন। নবী বলেছেন গরিবকে হাসাও, আল্লাহ তোমাকে হাসাবে কিয়ামতের দিনে। তাই যে যেটা পেরেছি আল্লাহ, এই সামনে ঈদ আসছে, গরিবের বাচ্চারা নতুন কাপড় পরে যাতে একটু যায়, তাদেরই জিনিস তাদের কাছে একটু পৌঁছে দিলাম আপনার সৃষ্টির খেদমতের জন্য। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠন ইসলামিক ধর্মীয় সংগঠন, এই সংগঠনের বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চল ব্লক লেভেল থেকে নিয়ে জেলা থেকে শুরু করে কর্মী সদস্য কমিটি আছে, তারা এই সংগঠনের মাধ্যম দিয়ে তারাও কিছু এলাকায় জড়ো করেছে। আমরা কেন্দ্র থেকে বস্তা বস্তা করে যতটা পেরেছি পাঠিয়েছি, আল্লাহ 20টা বস্তা সেই জায়গাতে সেগুলোতে জয়েন করে গরিবদের দেবে। আল্লাহ উভয়ের এই চেষ্টাকে কবুল করে, আমার তো পীর ভাই পীরের আওলাদ বলল প্রতি বছর পরের বারে যেন ডবল ভাবে গরিবের দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেবেন আল্লাহ। আমাদের রুজিতে বরকত দেবেন, হালাল তিজারিতে বরকত দেবেন, হারাম থেকে দূরে রাখবেন আল্লাহ। এই যে হালাল পয়সায় ইফতার করেছে আমার ভাইরা, সব নিজেরা মিলে 200, 500, 1000, কোনো ফান্ড কোনো জায়গা থেকে, কোনো ঘুষের ফান্ড, জুয়ার ফান্ড বা আরো যেসব ফান্ড আছে কোনো হারাম টাকার মধ্যে ঢোকে না আমার আল্লাহ। আমি নবীর খানদান হয়ে গওয়া দিচ্ছি খোদা, আপনি তো কোরআনে বলেছেন যে উম্মতে মুহাম্মাদি সাক্ষী হবে। আল্লাহ সেই পয়সা থেকে আমার আম্মা বোনেরা সব কষ্টের পয়সা থেকে দিয়েছে।